কথা শোন, তুই এই দাঁতটা তুলে দিস, কাকাই ল্যাপটপে কার্টুন দেবে, সারাদিন রাত দেখবি, টিভি চলছে না, তাড়াতাড়ি কথাগুলো শুনে নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝতে পেরে গেছো আসল ঘটনাটা কি। আসলে হয়েছে কি, মানুর আজ 1 সপ্তাহ ধরে দাঁতটা নড়ছে, কিন্তু ও এতটা পরিমাণে ভীতু, দাঁতটা নাড়াচ্ছে না, যে কারণে দাঁতটা উঠছেও না। ওর কাণ্ড দেখবে একবার, দাঁত তুলতে গিয়ে ঠিক কী করছে দেখলে তো। বেচারাটা দাঁত তুলতে গিয়ে ভয়ে একবার বলছে জল খাবো, একবার বলছে টয়লেট করব, শুধু এই করে যাচ্ছে, এতটাই ভয় পাচ্ছে। অথচ জানো তো, দাঁতটা এতটা পরিমাণে নড়ছে, ওর ভিতরের সাইডে একটা ছোট্ট মতন দাঁত ওঠাও শুরু হয়ে গেছে। এবারে এখন যদি এই দাঁতটা তোলা না হয়, তাহলে ভিতরের দাঁতটা বড় হয়ে যাবে, আর ওই দাঁতটা ওইখানেই থেকে যাবে, মানে সামনের দিকে আর সরে আসবে না, আর সামনের দাঁতটা ওই জায়গাটাতেই বসে যাবে। ফলে বুঝতেই পারছো কেমন একটা বেড়া দাঁত তৈরি হয়ে যাবে। তো সেই জন্যে ও খুব কান্নাকাটি করছিল, তাই খানিকক্ষণ বাদে বড় কাকিমা এসে ওর দাঁতটাকে কাপড় দিয়ে ধরে টেনে তুলে দিয়েছে। তো তোলার পরে ওর মুখের হাসিটা দেখতে পেলে একবার, আর দাঁতটা ঠিক একদম একটুখানি ছোট্ট মতন। বল হচ্ছে গিয়ে আমার দাঁতটা নাও, আমার বড় দাঁতটা নাও, তোমার কুচো দাঁতটা দাও, বল। দাঁতটা এতটাই ছোট ছিল, ধরতেও অসুবিধা হচ্ছিল, তুলে ফেলতেও অসুবিধা হচ্ছিল, সেই জন্যে। তো তারপরে মানু ওই দাঁতটাকে নিয়ে ইঁদুরের গর্তে দিয়ে দিল। আর মানুর কাম্মা আর কি ওকে কী শেখাচ্ছিল দেখলে তো, ছোটো কাম্মা। এই জিনিসটা যদিও মা শিখিয়ে দিয়েছে, আর আমরাও ছোটোবেলায় এই জিনিসটা করতাম যে ইঁদুর তুমি আমাদের বড় দাঁতটা নিয়ে যাও আর ছোটো দাঁতটা নিয়ে যাও। আর মানুকেও বললাম যে তুই এই দাঁতটা দে, দেখ তোর ছোটো দাঁত উঠবে। তবে অনেকে বলছিল যে তোর ছোটো দাঁত থেকে যদি আরও ছোটো দাঁত ওঠে, তাহলে তুই মাংস খাবি কী করে। তো যাই হোক, সব কিছু মিটে মাটে যাওয়ার পরে আমাদের বাড়িতে চলে এসেছে বিকালের দিকে মিস্ত্রি, কারণ আমাদের এসি স্টেবিলাইজারটা এখনও পর্যন্ত লাগানো হয়নি, আর এসিটা এতদিন ধরে চালানো হচ্ছে স্টেবিলাইজার ছাড়া। তো সেই জন্যে আজকের মিস্ত্রি রাখা হয়েছিল স্টেবিলাইজারটা লাগানোর জন্যে। তো প্রথমে ডিল করে, তারপরে যেগুলো করার সমস্ত কিছু করে, স্ক্রুপ লাগিয়ে আমাদের যে স্টেবিলাইজারটা সেটা লাগিয়ে দিয়ে কাকু একটু চেক করে নিচ্ছে ভালো করে যে ঠিকঠাক চলছে কি না, আর ঠিকঠাকভাবে আটকেছে কিনা, তাই একটু ঝুলে ঝালেও দেখে নিচ্ছিল। তো চলো এটাকে একটুখানি চালিয়ে দেখি ঠিকঠাক চলছে কিনা। তবে একটা কথা বলবো, এসির হাওয়ার থেকেও বাইরের প্রকৃতির হাওয়াটা কিন্তু বেশি বেস্ট লাগে। তো চলো, এসিটাও কমপ্লিট হয়ে গেছে লাগানো, এবার মানুও চলে এসছে আমার কাছে, দেখবে এই দেখো। আর এই যে আমার দাঁত ফুকলি, দাঁতটা একটু দেখিয়ে দে মানু, ঝপ করে দেখিয়ে দে, এই যে দেখতে পাচ্ছ দাঁতটার কী অবস্থা হয়ে গেছে। হায় হায় হায়, আমার তো দেখে হাসিও পাচ্ছে। তো চলো ভিডিওটাকে তাহলে আজকের এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। রাধে রাধে, ভালো থেকো সবাই।